মুখের ভাষা এমন একটা মাধ্যম যার ভেতর দিয়ে তোমার ব্যক্তিত্ব, তোমার পারিবারিক শিক্ষা, তোমার একাডেমিক শিক্ষা, তোমার নৈতিক শিক্ষা, সোজা কথায় তোমার গোটা জীবনের একটা মানচিত্র এঁকে ফেলা যায়। তাই স্থানকাল পাত্রভেদে আমাদের কথা বলার স্টাইল, কথা বলার টোন এবং ভাষার প্রয়োগের ক্ষেত্রে থাকতে হয় যথেষ্ট পরিমাণ সতর্ক। তুমি বাবা মায়ের সাথে যে সুরে কথা বলো, নিশ্চয়ই শিক্ষকের সাথে সেই টোনে কথা বলবে না। সেম ওয়েতে তুমি যখন তোমার বন্ধু বান্ধবের সাথে থাকো, তখন তুমি থাকো সবচাইতে নিজস্ব মাইন্ডে, খুবই প্রাণোচ্ছল, মাঝে মাঝে আঞ্চলিক ভাষা, মাঝে মাঝে স্ল্যাং, এইসব আমরা ব্যবহার করে থাকি যখন আমরা খুব প্রিয় কারো কাছে বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই। আবার ভালোবাসার মানুষের সাথে আমাদের কথার টোনটা কিন্তু সম্পূর্ণভাবেই চেঞ্জ হয়ে যায়। কিন্তু অফিসার বসের সাথে যখন কথা বলি, তখন কিন্তু এই কথাটাই আমাদের হয়ে যায় একটু ভয়ের, একটু রেসপেক্ট করার মতো। পান্তা ভাতের সাথে যেমন ঘিটা বেমানান, ঠিক তেমনি এক একজনের সাথে কথার টোনটাও তুমি যদি ঠিক মতো ব্যবহার করতে না জানো, তাহলে সেইটাকেও ঠিক ওই রকমই বেমানান মনে হবে। এবার আসি ভিডিওর মেইন টপিকে। তোমার সন্তানের ক্ষেত্রে তোমার টোনটা কেমন হবে? তুমি প্রত্যেকটা সিচুয়েশনে যেভাবে যে ভাষারই প্রয়োগ করো না কেন, তোমার সন্তান হচ্ছে সবচাইতে সেন্সিটিভ জায়গা। তুমি সন্তানের সামনে এমন কোনো ভাষার প্রয়োগ করতে পারো না যে ভাষাটা তার সে কাদামাটির ছোট্ট নরম মনে খুবই একটা নেগেটিভ দাগ ফেলে। তুমি যখন তার সামনে তার মায়ের সাথে কথা বলো, ঠিক তখনও তোমাকে আত্মসংযমী হয়ে কথা বলা প্রয়োজন। সেম ওয়েতে তুমি যখন তার বাবার সঙ্গে কথা বলো, তোমাকে সে রেসপেক্টটা রেখেই কথা বলা প্রয়োজন। কারণ বাচ্চারা কখনোই কোনো বলা কথা কানে দেয় না, তারা সেই জিনিসটাই ফলো করে যেটা তারা নিজের চোখে দেখে। বর্তমান সময়ের আমার কাছে সবচেয়ে বিভ্রান্তিকর সিচুয়েশন কোনটা জানো? অডিও কল এবং ভিডিও কলের কথা বলার টোনের পার্থক্য। আমি এই জিনিসটাকে এখনো পর্যন্ত সবার মাঝে ইন্ট্রোডিউস করতে পারিনি। দেখো, আমরা সবাই জানি আমরা যখন অডিও কলে কথা বলি তখন কথাটা হয় 1-to-1 কনভারসেশন। আমি যার সাথে কথা বলছি শুধু সে আর আমি ছাড়া, সেই কথাটা খুব কমই পসিবিলিটিস থাকে যে অন্য কেউ শুনতে পাবে। তুমি যখন তোমার সন্তানের সামনে তোমার পার্টনারের সাথে লাউড স্পিকারে কথা বলছো, ঠিক তখনও তোমাকে তোমার ভাষার ব্যাপারে যথেষ্ট সংযমী হওয়া প্রয়োজন। তুমি যদি তোমার বাচ্চার নামে করা কোনো নালিশের জন্য তুমি তাকে ব্লেম করো, তোমার সন্তানের মনের মধ্যে এই জিনিসটা বদ্ধমূল ধারণা জন্মে যায় যে মাকে যে কোনো কাজের জন্য ব্লেম করা যায়, যে কোনো কাজের জন্য মায়ের উপরে দোষটা চাপিয়ে দেওয়া যায়। আমরা যখন কথা বলি তখন আমাদেরকে এই জিনিসটা খুবই মেনটেন করা প্রয়োজন যে সন্তানের সামনে আমরা কো প্যারেন্টিংটা কিভাবে করব। আমার হাজব্যান্ড যখন আমার সাথে কথা বলবে তখন আমি যেমন তাকে সাপোর্ট করে কথা বলবো, ঠিক তেমনি হাজব্যান্ডেরও প্রয়োজন যে কোনো সমস্যা, যে কোনো সিচুয়েশনে ওয়াইফকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলা। অ্যাটলিস্ট তার সন্তানের সামনে, অ্যাটলিস্ট ভিডিও কলে, যেন সে এমন কোনো অকওয়ার্ড সিচুয়েশনে না পড়ে যাতে করে সে নিজেকে লো ফিল করে, নিজের প্রতি নিজের ডিসরেসপেক্ট ফিল হয়। কারণ যখন তুমি অন্যের সাথে থাকো, অন্যের সামনে থাকো, তখন তোমার পার্টনার তোমাকে কিভাবে ট্রিট করছে এটা ভীষণ জরুরি। ভালোবাসার সবচাইতে মধুর বহিঃপ্রকাশ হচ্ছে সম্মান।